আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা দেরাসাতুল ইসনাদ নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে। তো ইনশাআল্লাহ আজকে আমরা দেরাসাতুল ইসনাদ করতে গেলে গেলে কয়টি কাজ করতে হয় সেটা আমরা সংক্ষেপে আলোচনা করব, তারপর আবার বিস্তারিত আলোচনা করব যতটুকু আলোচনা করা যায়। প্রথম কাজ হবে আত-তারজামাতু লিরুওয়াতি ইসনাদিল হাদিস আও আসানিদিহি। একটি যে হাদিসটি আমরা হুকুম লাগাতে যাব, সেই হাদিসের সনদের যতগুলা রাবি আছে, সে রাবিগুলার তর্জমা, জীবনী। জীবনী বলতে বৃত্তান্ত জীবনী নয়, এক দুই লাইনের মধ্যে তিনি ব্যক্তিটাকে আসলে তিনি এই সনদের ব্যক্তি, এই সনদের মধ্যে যে নামটা আছে সেই ব্যক্তি কিনা নাকি অন্য কেউ, এটা নিশ্চিত হওয়া। তার ব্যাপারে আইম্মে কেরাম কি বলেছেন, যার হতা আদিলে তার মর্তবা কতটুকু, দরজা কতটুকু, ঠিক করা বা নির্ধারণ করা। তার হাদিসটা সহি হবে না হাসান হবে না দঈফ হবে না মাতরুক হবে না এই মাউদু হবে, এটা নির্ধারণ করার জন্য যতটুকু লাগে অতটুকু। ও মারিফাতু হালি কুল্লি মিন হাইসুল আদালাতু আওয়াল জারহ, এবং ওযালিকা বিতাহদীদ কুল্লি রাবিন। তারজামাত রাবি করতে হবে কিভাবে? তারজামাত রাবি করার জন্য নামটা তাহদীদ করতে হবে আগে। ওই যে নামটা আমার কাছে যেই রাবিটা রয়েছে, আমি যখন রিজালের কিতাবে যাব, তখন রিজালের কিতাবে গিয়ে আমার এই রাবিটা আমার সনদের ব্যক্তি কিনা, এটা নানাভাবে চেনা যায়। সেটা তালামিদ এবং শুইখের মাধ্যমে নির্ধারণ করাটা সবচেয়ে সহজ। তারপরে হলো প্রতিটি রাবির যারা হয়তো আদিলের দিক থেকে, আদালতের দিক থেকে তার মর্যাদা কতটুকু, মর্তবা কতটুকু, স্তর কতটুকু, সেটা নির্ধারণ করা। এবং তার হাদিসটা কি সহি হবে নাকি তার হাদিসটা হাসান হবে, না তার হাদিসটা দঈফ হবে মুনজাবির নাকি দঈফ জিদ্দান হবে, নাকি তার হাদিসটা মাতরুক ওয়াহি হবে নাকি মাউদু হবে, এই জিনিসটা নির্ধারণ করা। এবং মারিফাতুত তাফাররুদ আও আদামিহি ওয়া মারিফাতুল মুতাবি ওয়া শাহিদি। এবং এরাবি এই উনি কি একাই রিওয়ায়াত করেছেন ওনার এই তবকার মধ্যে ওনার শায়েখ থেকে, নাকি এই শায়েখের কাছ থেকে আরো যত তিলমিজ হাদিস সংগ্রহ করেছেন সেই তিলমিজদের কাছে সেই হাদিসটা পাওয়া যায়? যদি সেই তিলমিজদের কাছে হাদিসটা পাওয়া যায় তাহলে তো মুতাবে পাওয়া গেল। আর যদি উনি একা রিওয়ায়াত করেন তাহলে বোঝা গেল এটা গরীব হাদিস। সেটা বুঝতে হবে। মুতাবে এবং শাহেদ, এই শাহেদ বলা হয় যে মানে মুতাবাআতটা পুরোপুরি পাওয়া যায়নি, অন্য কোনো ভিন্ন সাহাবী থেকে পাওয়া গেছে। 2 নম্বর স্তর, 2 নম্বর খুতওয়া, পদক্ষেপ হলো মারিফাতু হালিল ইসনাদ মিন হাইথুল ইত্তিসাল আও আদামুহু ওয়া হুকমু কুল্লি সূরাতিন মিন সুওয়ারি যালিক। যে সনদের রাবিদের আমি জীবনীতে পেলাম, রাবিরা সবাই সিকা মনে করেন, কিন্তু আমার এখানে যে 5জন রাবি রয়েছে সনদের মধ্যে, এই 5জন রাবির মধ্যে পরস্পরের ইত্তিসাল আছে কিনা, সামা সাবেত আছে কিনা, আখ হাদিস গ্রহণ করা সাবেত আছে কিনা, নাকি সনদ মুনকাতে, এটা নিশ্চিত হইতে হবে। যদি এই ইয়ে হয়, মুত্তাসিল হয়, ইত্তিসালটা কোন ধরনের ইত্তিসাল এটা জানা থাকলে ভালো। কারণ মুহাদ্দিসিন কেরাম নানাভাবে হাদিস গ্রহণ করেছেন। তারা বিল কিরাআতি আলা শেখ হাদিস গ্রহণ করেছেন, বিস সামা'i মিন লফজ শেখ হাদিস গ্রহণ করেছেন, ওনারা ইজাজাতান হাদিস গ্রহণ করেছেন, ওনারা মুনাওয়ালাতান হাদিস গ্রহণ করেছেন, ইজাজার মধ্যে আবার ইজাজা খাসা, ইজাজা আম্মার মধ্যে হাদিস গ্রহণ করেছেন, এবং ওনারা ওয়াজাদার মাধ্যমে হাদিস গ্রহণ করেছেন, এবং ওনারা হাদিস গ্রহণ করেছেন ইলাম ইখবারের মাধ্যমে। হাদিস গ্রহণ করার নানা পদ্ধতি রয়েছে, মোট 8টি পদ্ধতি রয়েছে। এই 8টি পদ্ধতির কোনটিতে গ্রহণ করেছেন যদি জানা যায়, এটা হাদিসটা কতটুকু শক্তিশালী, কতটুকু মজবুত, এটা কখনো কখনো দুই হাদিসের মধ্যে তারজিহ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। এবং মুনকাতে যদি হয়, সেই মুনকাতেটা কোন দরজার মুনকাতে। কখনো কখনো হাদিস জাহিরি ভাবে মুনকাতে হয়, কিন্তু আসলে সেটা অনুসন্ধান করতে গেলে দেখা যায় আসলে হাদিসটা মুত্তাসিল। কিভাবে? আমি একটা সংবাদ সম্পর্কে যখন নিশ্চিত হব, আমি তার কায়েলকে, সেই কথাটা, বক্তব্যটা যে আমাকে দিয়েছে, সংবাদটা যে আমাকে দিয়েছে, তার কথা উল্লেখ না করেই আমি বলে ফেলবো যে খবরটা এমন বা ব্যাপারটা এমন। কিন্তু জাহিরি ভাবে আমার সংবাদটা, যার কাছ থেকে আমি রেওয়ায়াত করছি তার সাথে আমার দেখা হয়নি, কিন্তু নানা আরো কোনো কারণে আমি এতটাই নিশ্চিত যে আমি যে ওই ব্যক্তির কাছ থেকে সংবাদটা বলছি, সেই সংবাদটা এতটাই নিশ্চিত আমার কাছে এটা মুত্তাসিলের পর্যায়ে, যেই কারণে আমি সনদটা উল্লেখ করিনি।
যেমন মুহাদ্দিসিনে কেরাম বলেন রুব্বা মুরসালিন আকওয়া মিন মুত্তাসিলিন, কিছু কিছু মুরসাল এবং মুনকাতি সনদ রয়েছে, হাদিস রয়েছে যেগুলো মুত্তাসিল থেকেও আকওয়া। যেমন ধরেন মুত্তাসিল যদি কোনো সনদ হয়, সেই সনদটা যদি গরীব হয় তাই সেই হাদিসটা সহিহ। কিন্তু গরীব মানে কোন একটি তবকায় একজন রাবী পাওয়া গিয়েছে, কিন্তু পক্ষান্তরে কোন একটা হাদিস যদি মুরসাল হয়, কিন্তু আমরা যদি জানতে পারি মুরসিল সেই এরসালকারী মুহাদ্দিসের জীবনী থেকে যদি আমরা জানতে পারি তিনি একটি হাদিস অন্তত ৩-৪ জনের কাছ থেকে না শুনলে তিনি সনদ হযফ করে বলেন না, এমন যদি আমরা জানতে পারি কারোর জীবনী থেকে এবং মুহাদ্দিসিনে কেরাম সেটার সাক্ষ্য দেন, তখন সেই ব্যক্তির মুরসালটা এই মুনকাতিটা মুত্তাসিল থেকেও আকওয়া হয়ে যাবে। হুম ইয়াদরিবুনা লিযালিকা মারাসিল আল হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি রাহিমাহুল্লাহর মারাসিলকে এর জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। লিআন্নাহু কানা লা ইউরসিলু আল হাদিস ইল্লা ইযা সামিআহু আন ইদ্দাতি রাবিন, কারণ হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু একাধিক রাবীর কাছ থেকে হাদিস না শুনলে তিনি হাদিসকে ইরসাল করতেন না। এই জন্য ইত্তিসাল হইলেও ইত্তিসালটার শক্তি কতটুকু, মজবুত কতটুকু, এবং মুনকাতি হলেও মুরসাল হলেও সে ইরসালের হালাতকে সেটা জানতে হবে। ৩ নম্বর খুতওয়া মারিফাতু হালিল ইসনাদ মিন হাইথু শুযুজ আও আদামুহু। ৪ নম্বর মারিফাতু হালিল মাতনি মিন হাইথু শুযুজ আও আদামুহু। অর্থাৎ আমরা জানি হাদিস সহিহ হওয়ার জন্য এই হাদিসের সনদ এবং মতন শুযুজ থেকে এবং ইল্লত থেকে খালি থাকতে হয়। ওয়া সালামাতুহু মিনাশ শুযুজি ওয়াল ইল্লাতি, এটা পঞ্চম এবং এই চতুর্থ এবং পঞ্চম শর্ত হাদিস সহিহ হওয়ার জন্য। সালামাতুল হাদিস মিনাশ শুযুজ এবং সালামাতুল হাদিস মিনাল ইল্লা। এই শুযুজটা সনদে হতে পারে, এই শুযুজটা মতনে হতে পারে। সনদে কিভাবে হয়? এক মুহাদ্দিসের ছাত্ররা সবাই রওয়ায়াত করতেছে, মনে করেন আন ইব্রাহিম, আরেকজন রওয়ায়াত করতেছে মনে করেন আন ইসমাঈল, আরেকজন রওয়ায়াত করতেছে ইবনে উলাইয়া, হ্যাঁ, অথবা ইবনে ইব্রাহিম, ধরেন এটা মিসাল আলা সাবিলিল মিসাল। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত রাবীরা একভাবে রওয়ায়াত করছেন, আরেকজন শুধু ইবনে উলাইয়া বলছেন, ইবনে ইব্রাহিম বলছেন। তাহলে বোঝা গেল তার মধ্যে শুযুজ রয়েছে রওয়ায়াতের ক্ষেত্রে, যদিও এই শুযুজ লা ইউআসিরু, এই শুযুজটা তাসির করবে না। কেননা এই ইসমাঈল এবং ইবনে উলাইয়া এবং ইবনে ইব্রাহিম একই ব্যক্তি। অনেক সময় কেউ কুনিয়তের মাধ্যমে উল্লেখ করেন, কেউ নামের মাধ্যমে উল্লেখ করেন, কেউ লকাবের মাধ্যমে উল্লেখ করেন, যার কারণে একাধিক রাবী মনে হতে পারে, কিন্তু আসলে সনদের ব্যক্তি একজনই। হ্যাঁ, আবার কখনো কখনো এই মুখালাফাত সমস্ত মানে শাইখের সমস্ত ছাত্ররা রওয়ায়াত করতেছে একটা বিশেষ নাম, কিন্তু একজন রাবী শুধু অন্য নামে রওয়ায়াত করছেন। সেই হালতগুলো বুঝতে হবে। সে রাবী যদি সিকা হন তখন সেটা শুযুজ হবে, আর সে রাবী যদি দাঈফ হন তখন সেটা মুনকার হবে, আর অন্য রওয়ায়াতটা হবে হলো এই মারুফ, আর শুযুজের মোকাবেলা হলো মাহফুজ। মুস্তালাহের কিতাবে আপনারা পড়েছেন। ঠিক একইভাবে মতনের মধ্যে যদি অধিকাংশ রাবী কোন শাইখের কাছ থেকে একভাবে হাদিসটা রওয়ায়াত করে, ওই শাইখেরই একজন ছাত্র একটু ব্যতিক্রম, একজনই শুধু পাওয়া যায়, একটু ব্যতিক্রম রওয়ায়াত করে মতনের ক্ষেত্রে, একটু জুমলার ক্ষেত্রে, একটি কালিমার ক্ষেত্রে, জুমলার তারকিবের ক্ষেত্রে, ইআরাবের ক্ষেত্রে, তখন এটা শুযুজ হয়ে যাবে, শুযুজ ফিল মাতনি। এই হাদিস সহিহ হওয়ার জন্য শুযুজ থেকে সালামত মুক্ত হওয়া আবশ্যক। হ্যাঁ, তবে সমস্ত শুযুজ এই সহিহ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে না। যেমনটা আমি একটু আগে মিসাল দিয়েছি, ইসমাঈল ইবনে উলাইয়া, ইসমাঈল ইবনে ইব্রাহিম একই ব্যক্তি। ৫ নম্বর খুতওয়া কি করতে হবে? ৫ নম্বরে করতে হবে মারিফাতু হালিল ইসনাদ মিন হাইথুল ইল্লাতু হাল ফীহি ইল্লাতুন আও লা ওয়া হাল হিয়া কাদিহাতুন আও লা। ৬ নম্বর মারিফাতু হালিল মাতন মিন হাইথুল ইল্লাতু আও আদামুহা ওয়া হাল হিয়া কাদিহাতুন আও লা। ৫ নম্বর এবং ৬ নম্বর হাদিসটা ইল্লত থেকে সালেম কিনা, মুক্ত কিনা, এইটা খুঁজে বের করতে হবে। কেননা এই ৫ নম্বর শর্ত হলো সালামাতুল হাদিস মিনাল ইল্লাতি, আই সালামাতু সানাদিল হাদিস ও সালামাতু মাতনিল হাদিস মিনাল ইল্লাতি। হাদিস সহিহ হওয়ার ৫ম নম্বর শর্ত। সনদের ক্ষেত্রে ইল্লত হয়, মতনের মধ্যেও ইল্লত হয়। সনদের মধ্যে ইল্লত কোন মানে নামকে পরিবর্তন করে ফেলা, হ্যাঁ, সেখানে সূক্ষ্ম কোন এই মানে ইনকিতা হয়ে যাওয়া, জাহিরি ভাবে লেখা সাবিত আছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তাহকিকের মাধ্যমে বুঝতে পেরেছেন
এই লেখা এবং মুহাসারা সাবিত থাকলেও বিশেষ কোন হাদিস ওনারা নিশ্চিতভাবে জেনেছেন সেই হাদিসটা এই রাবি তার মুহাদ্দিস তার শাইখের কাছ থেকে শুনেননি। তারপরে তাদলিস রয়েছে, তাদলিস ও শুয়ুখ রয়েছে, তাদলিস ও তাসবিয়া রয়েছে, এগুলো অনেক সময় সনদের মধ্যে হয়। বুঝতে পেরেছেন? এগুলো এই হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কিন্তু কিছু কিছু ইল্লত আছে সেগুলো সমস্যা তৈরি করে না। যেমন হ্যাঁ, রাবিকে এক এক নামে উল্লেখ করা, এক এক লকবে উল্লেখ করা, একজন মাশহুর লকবে উল্লেখ করলো, একজন গায়রে মাশহুর লকবে উল্লেখ করলো। একজন রাবি মনে করতে পারেন এই রাবি সেই রাবি নয়। হ্যাঁ, এটা আসলে বাহ্যিকভাবে একটু সমস্যা হলেও আসলে এটা সমস্যা নয়। মতনের ক্ষেত্রে একই অবস্থা। মতনের ক্ষেত্রে সমস্ত ছাত্ররা একভাবে রেওয়ায়াত করতেছে একজন শাইখের কাছ থেকে। এই রাবি এসে আমার সনদটা মনে করেন, আমার সনদে যে রাবিটা আছে তিনি ভিন্ন আলফাজে রেওয়ায়াত করেছেন, তাহলে এই যে লফজটা তিনি রেওয়ায়াত করছেন এইটা আপনার নানা কারণে নিশ্চিত হয়েছে যে এই লফজটা ভুল, এদরাজ হয়ে গেছে, মুদরাজ, এটা একটা ইল্লত। হ্যাঁ, এদরাজ বলা হয় হাদিসের মতনে বা সনদের মধ্যে যা তার মধ্যে নয় সেটা সেটার অনুপম করেন এই অন্য কোন ছাত্ররা মনে করলো সেই কথাটাই সনদের হাদিস। এরকম বুঝতে পেরেছেন? হলো তারজমাতুর রাবি, এটা একটা বিস্তারিত এসেছে, আমরা ইতিপূর্বে আলোচনাও করেছি, কিন্তু এর মাধ্যমে এই অধ্যায়টা পরে আমরা এই মাদ্দা শেষ করবো, এই জন্য খোলাসা আমরা এখান থেকে পড়ছি। তারজমা করার জন্য কি কি বুঝতে পারছেন? তারজমা করার জন্য রাবিটাকে তাহদিদ করতে হবে, তার নাম কি, ইসমুহু ওয়া নাসাবুহু ওয়া লাকাবুহু ওয়া কুনিয়াতুহু ওয়া নিসবাতুহু। নিসবত বলতে হলে কোন দিকে নিসবত, তিনি বুখারী নাকি তিরমিজি, তিনি হিজাজি নাকি ইরাকি নাকি বাসরি, এগুলো। ওয়া বালাদুহু মিন আইয়িল বিলাদ, ওয়া তাবাকাতুহু, তিনি কোন তবাকার রাবি, তবাকার মাধ্যমে এই রাবিটা আমার রাবি, আমার সনদের রাবি কিনা সেটা সুনিশ্চিত ভাবে বলা যায়। ওয়াদাদ মিন শুয়ুখিহি ওয়া তালামিযিহি, ওই রাবির কয়েকজন শায়েখ এবং কয়েকজন তিলমিজ উল্লেখ করতে হবে, কেন? ইত্তিসাল বুঝার জন্য। ওয়াহালিহি মিন হাইসুল আদালা আওয়াল জারহ ওয়া সানাত ওয়াফাতিহি ওয়া মাসাদির তারজামাতিহি, এবং আদালত এবং দপ্তরের দিক থেকে ওনার মর্যাদা কতটুকু, জারহ তাদিলের দিক থেকে উনি কোন স্তরের, আইম্মে কেরাম ওনার ব্যাপারে কি বলেছেন সেটা আপনার উল্লেখ করা। সানাত মৃত্যুর সন্ধি অনেক সময় সনদের ইনকিতা এবং ইত্তিসাল নির্ধারণ করা যায়। ও মাসারদের তারজমাতিহি, তিনি তরজমাটা উল্লেখ করা যাতে সহজেই যেন ওখানে চলে যেতে পারেন। আমি আলোচনা করেছি অন্যান্য জায়গাতে, এরপরও এখানে একটু সংক্ষেপে আলোচনা করে নেই। তারা যে এক নম্বর এই কুতুবুর রিজাল জানতে হবে, তারাজেম রাবির তর্জমা এবং জীবনী বাহির করতে হলে কুতুবুর রিজাল জানতে হবে। আর কুতুবুর রিজাল অনেক, কিছু কিছু কুতুবুর রিজাল এটা ভাগ করা হয়েছে রাবির নামের অক্ষর হিসাবে, যেমন তাহদিবুল কামাল, তাহদিবুত তাহদিব, আল কাশিফ, বুঝতে পেরেছেন? তারপরে তাকরিবুত তাহদিব, এই জিনিস, এই কিতাবগুলো সব রাবির নামের অক্ষর হিসাবে সাজানো হয়েছে। আচ্ছা, মিজানুল ইআতিদাল, লিসানুল মিজান ফি দুআফা, এই জিনিসগুলো, এই কিতাবগুলো রাবি হয়েছে। ওয়ামা হুয়া মুরাত্তাবুন আলা তাবাকাতি, কিছু কিছু কিতাব তাবাকাত হিসেবে সাজানো হয়েছে। কাত তাবাকাতুল কুবরা আলী ইবনে সাদ, মুহাম্মদ ইবনে সাদ, উনি তাবাকাতুল কুবরা আলী মুহাম্মদ ইবনে সাদ উনি লিখেছেন। ওয়া তাবাকাত ইবনে খলিফা, ওয়া তাবাকাত খলিফা ইবনে খাইয়াত,
তবাকাত লিবনুল খাইয়াত বলা হয়, তবাকাতুল মুহাদ্দিসিন বিআসবাহান লিআবি শেখ, তাযকিরাতুল হুফাজ লিয-যাহাবি। এই সমস্ত কিতাবগুলো এই রাবির নাম হিসাবে সাজানো হয়নি, তবাকা তবাকা হিসাবে সাজানো হয়েছে, আবার সাজানো হয়েছে। তিন এই ওয়ামা হুয়া মুরাত্তাবুন আলা সানাতিল ওয়াফাতি। আবার কিছু কিছু কিতাব সাজানো হয়েছে রাবির সানাতুল ওয়াফাত হিসাবে, বুঝতে পেরেছেন? যেমন সাদারাতুল যাহাব লিবনিল ইমাদ ওয়াল বিদায়া ওয়ান নিহায়া লিবনি কাসির। হ্যাঁ, আচ্ছা। وما هو مرتب على البلدان كتاريخ بغداد للخطيب وتاريخ دمشق لابن عساكر وأخبار أصبهان أخبار أبي نعيم تاريخ دمشق লিখছেন ইবনে আসাকির, তারিখ দিমাশক, তারিখ বাগদাদ। এই সমস্ত কিতাবগুলো ওই ওনারা ওই অঞ্চলে, আবার ওই অঞ্চলের কোন কোন এলাকায় কোন কোন রাবি ছিলেন ভাগ করেছেন রাবির নামগুলোকে। আবার কোন কোন কিতাব লেখা হয়েছে এই সিকা, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম ওনাদেরকে যাদেরকে সিকা বলেছেন এদেরকে কিতাবে ভাগ করেছেন, ওয়ামা হুয়া মুরাদ উল্লেখ করেছেন, এবং এই তাদেরকে তারতিব দিয়েছেন মুআইম্মে কেরাম যাদেরকে সিকা বলেছেন সেই হিসাবে। মুরাত্তাবান আলা সিকাত কা সিকাত লিবনি শাহিন ওয়া সিকাত লিবনি হিব্বান ওয়া সিকাত লিল আজালি। রাবি যাদের ব্যাপারে হুকুম লাগানো হয়েছে তাদেরকে কিছু কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। উল্লেখ করে এই কেউ যদি দাইফ রাবির সন্ধান জানতে চায় সেই ওই সমস্ত কিতাবের শরণাপন্ন হবে। খুবই সংক্ষেপে এখানে প্রত্যেক কিতাব নিয়ে বিস্তারিত আলোচনা আমি ইলমুর রিজালে করেছি। ওমা হুয়া মুরাত্তাবুন আলা দুআফা কাল কামিল ফি দুআফা লিবনি আদি ওয়াল মাজরুহিন লিবনি হিব্বান ওয়াদ দুআফা লিল বুখারী ওয়ান নাসাঈ। এখন এই কিতাবগুলো খোলার আগে একজন হাদিসের গবেষক, হাদিসের ছাত্র কয়েক মুহাদ্দিসিনে কেরাম এই কিতাবগুলো যে লিখেছেন, উলামা ও রিজাল যে কিতাবগুলো লিখেছেন, কিতাবগুলো লিখতে গিয়ে কি কি রুমুজ ব্যবহার করেছেন। রুমুজ ব্যবহার না করলে এই কিতাবগুলোর অর্থ কি হবে না, স্পষ্ট হবে না, তার কাছে ইস্তেফাদা হাসিল করতে পারবে না। ইসতিলাহাত মুআল্লিফিহা ফির রুমুজ ওয়া ফিত তারতিব ওয়া ফিল জারহ ওয়াত তা'দীল ওয়া গায়রি যালিক। জারহ তা'দীলের ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিআবি যুরআ ওনাদের কি এগুলা জানতে হবে। আচ্ছা, কিরাআতু মুকদ্দমাত হাযিহিল কুতুব বিইনায়াতিন। আগে যে রিজালের কিতাবগুলো বললো, এর কিতাবগুলোর মুকদ্দমাগুলো সঠিকভাবে কি করতে হবে, মুতালা করতে হবে। মারিফাতু মানহাজিল মুআল্লিফি ফি কিতাবিহি, ওই কিতাবের মধ্যে কি মানহাজ সেটাও জানতে হবে। ফাল মিজজি ইয়াযকুরু শুয়ুখা ওয়া তালামিদ আর-রাবি আলা সাবিল আল-ইস্তিকসা। ইমাম মিজজি রাহিমাহুল্লাহ তাআলা উনি তাহযীবুল কামালে উনি বিস্তারিতভাবে কি করেন, এই নামগুলো তার শায়েখ এবং তিলমিজ উল্লেখ করেন। কিন্তু অন্যান্য যেমন তাহযীব ও তাহযীব ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি বিস্তারিত উল্লেখ করেননি। আচ্ছা, ওয়ায়ুরাত্তিবুহুম আলা হুরুফিল মুআজাম, উনি ছাত্রদেরকে উল্লেখ করার সময় হুরুফুল মুআজাম, যেই ছাত্রের নাম আলিফ দিয়ে শুরু সেটা শুরুতে উল্লেখ করেন, যেই ছাত্রের নাম ইয়া দিয়ে শুরু সেটা সর্বশেষ উল্লেখ করেন, যেই শাইখের নাম রাবির যেই শাইখের নাম আলিফ দিয়ে শুরু সেটাকে সর্বপ্রথম উল্লেখ করেন, শাইখের যেই মানে রাবির যেই শাইখের নাম ইয়া দিয়ে শুরু সেটাকে সর্বশেষে উল্লেখ করেন। ওয়া ইবনে হাজার ইয়াযকুরুল মাশাহির ফাকাত মিনাশ শুয়ুখ ওয়াত তালামিদ,
ইবনে হাজার তার তাকরিবের মধ্যে তো কিসের মধ্যে যে তাহদিব ও তাহদিবের মধ্যে উনি শুধু শাইখ এবং মশহুর তিলমিজকে উল্লেখ করেন, বিল ইস্তিকসা বিল ইস্তিকরা উল্লেখ করেন না। ওয়ালাইহি ফাল মিজি আওয়াজ আসতেছে? হ্যাঁ, আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি এক্ষুনি, থাকেন। আচ্ছা, মুকদ্দমাগুলো ভালোভাবে বুঝতে হবে। মারিফাত মান বললাম। এখন এই যে রিজাল আমরা কি করব, উল্লেখ করব। রিজাল এই রিজালের কিতাব থেকে তারজমা লিখতে গিয়ে কি করতে হবে? আমাদের কয়টা কাজ করতে হবে? তাহদিদুর রাবি, আমাদেরকে রাবি তাহদিদ করতে হবে। ওয়াইদা, এখানে যাই হোক, এখানে ওনার ইবারত ওয়াইদা কুনতু বিল মাবহাসিল মাদি قد بينت سبيل الترجمة والوقوف عليها في كتب التراجم فإني أبين هنا أن الأمر يحتاج إلى تدقيق وطول نفس في البحث وهذا ناشئ من عدة কিতাবের কথা উল্লেখ করেছে, কিভাবে করতে হবে সেটা বলেছে, কিন্তু এখানে আরেকটু সূক্ষ্মভাবে আলোচনা করবে। একজন হাদিসের গবেষককে খুব দীর্ঘ নিঃশ্বাসের অধিকারী হতে হবে, যে ক্লান্ত হবে না। তুলি নাফাস, দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ ধৈর্য। কেন এই জিনিসটা লাগবে? এটা লাগবে এই জন্য আন্নাল রুওয়াত কাসীরাম মা ইয়াযকুরু يذكر الواحد منهم باسمه فقط، يذكر على صيغة البناء للمفعول. كثيرا ما يذكر الواحد منهم باسمه فقط، مثل محمد ويحيى وخالد، والمسمون بهذه الأسماء كثيرون، فكيف تعرف المراد بهذا الاسم في الإسناد الذي تدرسه؟ যেমন রাবিদের নাম ইবন ছাড়া, নিসবত ছাড়া, লকব ছাড়া এভাবে মোহাম্মদ, ইয়াহিয়া, খালেদ, আব্দুল্লাহ এগুলো উল্লেখ করা হয়। এই নামগুলো এত বেশি রাবিদের মধ্যে, এগুলা কিভাবে নির্ধারণ করবেন আপনি? যেমন মিসাল দিচ্ছে, ফামাসালান ফি হাদিস তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিকট, এইটার সনদে রয়েছে ইয়াহইয়া, এটার সনদের মধ্যে ইমাম বুখারীর সনদে ইয়াহইয়া রয়েছে। ফামান হুয়া, এই ইয়াহইয়াটা কে? আহুয়া ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী আম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ওয়া হুমা ফি তাবাকাতিন ওয়াহিদাতিন আম হুয়া গায়রুহুমা? রাজি' লিতাআল্লুম দিক্কাতিল আমরি লিতা'লামা দিক্কাতাল আমরি। এখন এই ইয়াহইয়াটা কে? এই ইয়াহইয়া কি ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী? আবার দুজনে কিন্তু একই যুগে। এটা কে? তারপর এই শেখ বলছেন যে তুমি এটা খুঁজে বের করো। বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে কাজ দেওয়া হলো তুনকাহুল মারআতু লিআরবাইন, বুখারীর কোন জায়গায় এই riwayatটা এসেছে?
পুরা সনদটা দেরাসা করা এবং ইয়াহিয়াটাকে সেটা বাহির করা, এই কাজটা করে জমা দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, কাসীরুম মিনার রুওয়াতি ইয়াত্তাফিকুনা ফিল ইসমি ওয়াসমিল আবি। অনেক রাবী আছে তার বাবার নাম, তার নিজের নাম, এমনকি অনেক সময় দাদার নামও মিলে যায়। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার রাবী কোনটা? যেমন মুহাম্মদ ইবনে মুকাতিল, মুহাম্মদ ইবনে মুকাতিল নামে রয়েছে 4 জন। ওয়ালিল উলামা'i জুহুদুন ফি তাময়িজ বাইনাহুম। এই সমস্ত রাবীদের ক্ষেত্রে চিহ্নিত করার বেলায় মুহাদ্দিসিন এখানে অনেক পরিশ্রম করেছেন। ওয়ামিনহুম ইয়াত্তাফিকুনা ফিল ইসমি ওয়াসমিল আবি ওয়াসমিল জাদ্দি। আবার কেউ কেউ নিজের নাম, বাবার নাম, দাদার নাম এরকম একাধিক রাবী পাওয়া যায়। যেমন সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ, দুইজন রয়েছেন। ওয়ামিনহুম ইয়াত্তাফিকুনা ফিল কুনিয়াতি আইদান। রাবীর নাম, বাবার নাম এবং তাদের যে সন্তান রয়েছে, এই সন্তানের মাধ্যমে যে কুনিয়ত ধারণ করেছেন, উপনাম ধারণ করেছেন, সেটার ক্ষেত্রেও মিল দেখা যায় অনেকের ক্ষেত্রে। যেমন আবু আইয়াশ আছে 4 জন। ওয়া আবুল মিনহাল, হ্যাঁ এটাও রয়েছে একাধিক ব্যক্তি। আবুল মিনহাল, আবুল আইয়াশ, বুঝতে পেরেছেন? যেমন ওয়া আবুল মিনহাল আল্লাযী ফি হাদিস রাকাম ফিল বুখারী। দেখছেন এগুলা, এই আপনারা এগুলা কি করবেন, এই দেরাসাতুল ইসনাদের আপনাদের পরীক্ষা হবে কাজ দিয়ে। এই কাজের মধ্যে এই কাজগুলো অন্তত 10 থেকে 15টা কাজ করে জমা দিতে হবে। বুঝতে পেরেছেন মাশায়েখরা? আপনাদের কোর্স শেষ হয়ে গেল মানে শাহাদা হবে না এগুলা জমা দেওয়া ছাড়া। আর যেটা পরীক্ষা নেবেন, আমরা এই পরীক্ষা নিব, যে মাদ্দাগুলো পরীক্ষা নিব আমরা সেগুলা আগেও বলেছি। আর কিছু মাদ্দা মৌখিক পরীক্ষা নিব এবং আমল জমা নিব, সেগুলো আমরা আগে বলেছি এবং নির্ধারিত সময় ইনশাআল্লাহ জানিয়ে দেব। এখানে এই আবুল মিনহাল 2000 হুয়া আব্দুর রহমান মিনহাল আল্লাযী ফি হাদিসিল মাওয়াকিত ইবনে সালামা। হাদিসটা বের করে রিজালের কিতাব থেকে কি করে দেওয়া, বের করে দেওয়া। অনেক সময় রিজালের ওই যে